আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। একটি বিষয় আমি অনেকবার বলেছি, অনেক সময় আলোচনার মধ্যে আমি বলেছি, তো আবার আমি মনে করি আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। দেনমোহরের যে বিষয়টা, এটা আমাদের এখন একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছে। দেনমোহরের যে ঝামেলাটা, অধিকাংশ ফ্যামিলিতে দেনমোহর নিয়ে ঝামেলা চলে। আসলে দেনমোহরের যে বিষয়টা, এটা আসলে কিভাবে কাজ করে বা এটার আসলে বিষয়টা কি? তো দেনমোহর হচ্ছে কেমন একটা বিষয়, এটা কাবিন করার সময় এটা দেনমোহর এটা উল্লেখ করতে হয়, বা কাবিন কাবিন বাবদ একটা দেনমোহর একটা ধার্য করে থাকে সবাই বিয়ে করার সময়। তো এই দেনমোহরের বিষয়টা হচ্ছে, যখন আপনি কাবিন নামায় সাইন করছেন, সাইন করার মাধ্যমে এই দেনমোহরের টাকা আপনি দিতে বাধ্য। সেক্ষেত্রে একটা বিষয় আছে, যদি তারা একত্রে যদি সময়ে থাকে, সংসার যদি না করে, একদিন দুদিন বা সংসার না করে, তার সেই ক্ষেত্রে দেনমোহরের টাকা একটা কি ডিসকাউন্টের একটা ব্যাপার স্যাপার থাকে, এটা কম বেশি করা যায়। আর যদি তারা একদিনও সংসার করে থাকে, সেই ক্ষেত্রে দেনমোহরের টাকা কিন্তু পুরোপুরি ছেলেকে মেয়েকে প্রদান করতে হবে, পুরোটাই। এখন একটা বিষয় আসে যে, আমাদের সমাজে একটা প্রচলিত একটা বিষয় আছে যে, আমরা যেটা মনে করি যে যদি ছেলে ডিভোর্স দেয় বা ছেলে যদি তালাক দেয়, সেই ক্ষেত্রে মনে হয় মেয়েকে দেনমোহরের টাকাটা পরিশোধ করতে হবে। বিষয়টা এমন না। ছেলে ডিভোর্স দেখ আর মেয়ে ডিভোর্স দেখ, দেনমোহরের টাকার সাথে ডিভোর্সের কোনো সম্পৃক্ততা নেই। কাবিন নামায় সাইন করার সাথে সাথে দেনমোহরের টাকাটা দিতে বাধ্য। সে দেনমোহরের টাকা যে কোনো সময় কোর্টে বা পারিবারিকভাবে এটা চাইতে পারে। দেনমোহরের টাকা তাকে সম্পূর্ণ পরিশোধ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, মেয়ে যদি ডিভোর্স দেয়, সেক্ষেত্রে দেনমোহরের টাকা পাবে কিনা? অবশ্যই। ডিভোর্স যে কোনো কেউ দিতে পারে, মেয়েও একা ডিভোর্স দিতে পারে, ছেলেও একা ডিভোর্স দিতে পারে। ডিভোর্স দেওয়ার সময় কারো কনসেন্টের কোনো প্রয়োজন নেই। ছেলেও একা ডিভোর্স দিতে পারবে, মেয়েও একা ডিভোর্স দিতে পারবে। এবং ছেলেকে অবশ্যই দেনমোহরের টাকাটা পরিশোধ করতে হবে। এখন ছেলে যদি টাকা দেওয়ার সামর্থ্য না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ছেলের যে পিতা মাতা আছে, ছেলের আত্মীয় ভাই আছে, ওয়ারিশ যারা আছে, তাদেরকে কিন্তু এই টাকাটা দেওয়ার একটা প্রেশার আসবে কোর্ট থেকে। তাদেরকে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে। এমন না যে ছেলের সাথে এটা ঝামেলা শেষ, তা কিন্তু না। পরিবারের সদস্যের উপরে কিন্তু চাপ আসবে টাকাটা প্রদান করার জন্য। সে ওয়ারিশ হিসাবে বা ওইখান থেকে পরিবার থেকে যে জমি পাবে, বা তার পিতা মাতার উপরেও চাপ আসতে পারে টাকাটা পরিশোধ করার জন্য। এটা যদি ছেলে মারাও যায় দেনমোহরের টাকা পরিশোধ না করে, সেই ক্ষেত্রে পরিবার দেনমোহরের টাকা পরিশোধ করতে বাধ্য থাকবে। তো এই হচ্ছে বিষয়। আমরা অনেকে জানি না, অনেকে আমরা ভুলভাল বা উল্টাপাল্টা একটা আইডিয়া নিয়ে, আমরা মন গড়া আইডিয়া নিয়ে আমরা বসে থাকি, মন গড়া যুক্তি নিয়ে বসে থাকি। তো মন গড়া যুক্তি নিয়ে আসলে চলবে না। আইনের গতিতেই চলবে। এটা সকলের ক্ষেত্রেই সমান। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেন, যেন সকলে জানতে পারে, সকলের সঠিক বিষয়টি জানা থাকে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।